এখানে অনেক আলেম ওলামারা আছেন, সাধারণ মানুষ এই কথাটা জানবেন। আচ্ছা বলেন তো, এই উম্মতের মধ্যে আল্লাহর নবীর পরে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বেশি ইলমের মালিক কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় আলেম কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকরের পরে সবচেয়ে বড় আলেম কে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের পরে সবচেয়ে বড় আলেম কে ছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমানের পরে সবচেয়ে বড় আলেম কে ছিলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। এই ব্যাপারে উম্মতের মধ্যে কোনো মতপার্থক্য নাই, কোনো মতপার্থক্য নাই। এই জন্য আল্লাহর নবীর পরে নেতা হয়েছেন কে? সবচেয়ে বড় আলেম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিকের পরে নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন কে? উম্মতের সবচেয়ে বড় আলেম যে, সেই হয়েছেন উম্মতের নেতৃত্বের অধিকারী। হযরত ওমরের পরে উম্মতের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন কে? যিনি সবচেয়ে বড় আলেম, তিনি উম্মতের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন। তারপরে হযরত ওসমানের পরে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন। এই হাদিস প্রমাণ করে নবুয়তের ধারা যদি কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে হয়, তাহলে নবুয়তের উত্তরাধিকার যেরকম উলামায়ে কেরাম নবুয়তের কাছ থেকে প্রাপ্ত রাজনৈতিক নেতৃত্ব উম্মতের আলেম সমাজের হাতে থাকতে হবে। দাওয়াত মানে হলো দ্বীনের দাওয়াত। কখনো দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে, কখনো তালিমের কাজ করতে হবে, কখনো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে, কখনো এই দ্বীনকে হেফাজত করার জন্য জিহাদের ময়দানেও নামতে হবে, কাজ করতে হবে। উম্মতকে রক্ষা করার জন্য, উম্মতকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য যা করতে হয় তাই করতে হবে। এবং সেটা করতে গিয়ে কারো সাথে সুসম্পর্ক করতে হলে সুসম্পর্ক করতে হবে, কারো সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে সম্পর্ক ছিন্ন করতে হবে, কাউকে রক্তচক্ষু দেখাতে হলে রক্তচক্ষু দেখাতে হবে, কাউকে কারো রক্তচক্ষু উপেক্ষা করতে হলে রক্তচক্ষুকে উপেক্ষা করতে হবে। এভাবেই দ্বীন 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমেই দুনিয়াতে আল্লাহর দ্বীন এই ইলমের উপর নির্ভর করেই টিকে আছে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন এই ইলমের উপর নির্ভর করে টিকে থাকবে। কাজে এই জন্য আলেম সমাজ যদি ভুল করে বসে, আলেমরা যদি ভুল করে বসে, সেই ভুলটা শুধু আলেমের ভুল থাকে না, সেটা গোটা জগতের, গোটা জাতির ভুলে পরিণত হয়। আলেমরা যদি ঠিক থাকে, গোটা জাতি যদি ভুল করতে চায়, আলেম ওলামাদের সঠিক পদক্ষেপের কারণে জাতি সোজা হয়ে যায়। অসংখ্য দৃষ্টান্ত আছে, অসংখ্য দৃষ্টান্ত আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আরবিতে প্রবাদ আছে, জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলামি। আলেম যদি পদস্খলিত হয়ে যায়, আলেম যদি তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়, আলেমের যদি তার নিজের সত্যিকার কোরআন সুন্নাহর আদর্শ থেকে যদি তার পদস্খলন হয়, এটা শুধু আলেমের পদস্খলন নয়, আলেমের পদস্খলন মানে হলো গোটা জাতির পদস্খলন। এই জন্য উলামায়ে কেরাম, বিশেষ করে আমার নতুন নবীন আলেম ভাইয়েরা, তাদেরকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করি যে পাগড়ি দেওয়া হয়েছে ফজিলতের, খেতাব দেওয়া হবে সম্মানের, সাথে সাথে দায়িত্বের বোঝাটাও নিজের কাঁধে বুঝে শুনে দায়িত্বের বোঝা তুলে নিতে হবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই কিতাব, যেই কিতাবের নাম ধারণ করে, নাম নিয়ে আজকে আমরা এখানে এই মজমায় বসেছি, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের অন্তিম সময়ের যেই ঘটনাগুলো ওনার জীবনীতে লেখা হয়, শুধু সেটাই যদি আমরা সামনে আনি, বুঝে যাবে যে আলেমের দায়িত্বটা কেমন দাঁড়ায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন তার এই কিতাব লিখলেন, আসাহুল কুতুবিল হাদিস ইয়া সহিহুল বুখারী, এই কিতাব যখন তিনি লিপিবদ্ধ করলেন, লিখলেন, সুনাম ছড়িয়ে পড়ল পৃথিবীতে, দিকে দিকে
সারা পৃথিবীর যারা জ্ঞান পিপাসু ছিল সেই যুগের উম্মার মুসলিম উম্মার মধ্যে, তারা সকলে এই কিতাবের থেকে উপকৃত হওয়ার জন্য ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য মানুষ ওইরকম ভাবে ছুটতে আরম্ভ করলো, ফুলের কাছ থেকে মধু আহরণের জন্য যেরকম ভ্রমর ছুটে আসতে থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে এই কিতাব ওই যুগে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন 90,000 আলেম। এই কিতাবের মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীতে এক অনন্য উচ্চ মর্যাদা পেয়েছেন এবং একটা উপাধি পেয়েছিলেন। সেই উপাধিটা হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের সম্রাট। হাদিস শাস্ত্রের সম্রাট, এটা ওনাকে ওনার সমকালীন বড় বড় মুহাদ্দিসিনগণ, বড় বড় হাদিস বেত্তাগণ ওনাকে উপাধি দিয়েছিলেন যে আপনি হলেন হাদিস শাস্ত্রের সম্রাট। সেই ইমাম বুখারী যখন এই কিতাব লিখলেন, বিভিন্ন দেশে দেশে ওনার সুখ্যাতি ছড়িয়ে পড়ল। দেশ বিদেশ থেকে হাজার হাজার ছাত্ররা ওনার কাছ থেকে এই কিতাব পড়ার জন্য আসতে লাগলো। উনি কিতাব পড়াতেন, বিশাল মজমা, অসংখ্য মানুষ ওনার কাছ থেকে হাঁটু গেড়ে বসে ওনার কাছ থেকে কিতাব পড়েন। ওনার সময়ের যে শাসক ছিল, সেই শাসক, ওই সময়কার শাসকরাও জানতো যে পড়াশোনা করতে হয়, সন্তানরা কোরআন হাদিস পড়তে হয়, না হলে মুসলমানদের শাসকও হওয়া যায় না। তো বর্ণনা এরকমই যে সেই শাসকের ছেলেরা, তার ছেলে হাদিস পড়বে ইমাম বুখারীর কাছ থেকে। এখন এই সাধারণ মানুষের সাথে ওই মাঠে গিয়ে সবার সাথে এরকম গণ দর্শের মধ্যে গণ মাহফিলে বসে সবক পড়বে, এটা শাসকের তার মান মর্যাদা এবং তার যে পজিশন, এটার সাথে মানায় না। এই জন্য শাসক ইমাম বুখারীর কাছে সংবাদ পাঠালো যে আমার ছেলেটা তো আপনার কাছ থেকে এই কিতাবটা পড়তে চায়, তো আপনার কাছে তো আর এইভাবে গিয়ে সাধারণ ছাত্রদের সাথে বসতে পারবে না, আপনি একটা সময় করে প্রতিদিন আমার বাসায় এসে আমার এই আপনার কিতাবটা আমার ছেলেকে পড়ায় দিয়ে যাবেন। এটা তো একটা ভালো জিনিস। হুজুরকে দাওয়াত দিছে, হুজুর যাবে, পড়া আসবে, আর বিনিময়ে তো শাসকরা তো বিরাট হাদিয়া দিবে, বেতন তো আর কম দিবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রতি উত্তর পাঠিয়ে দিলেন যে ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। গভর্নর সাহেব, আপনার ছেলের যদি পড়তে মনে চায় তাহলে হুজুর গিয়ে ছাত্রর বাড়িতে পড়ানো, এটা এলেমের সম্মান এবং মর্যাদার সঙ্গে মানানসই না। যার এলেম অর্জন করতে মনে চায় সে আলেমের কাছে এসে সে এলেম শিক্ষা গ্রহণ করে যাবে। আপনি আমাকে যে অফার করেছেন, সেই অফারে আমার অনেক লাভ হবে, আমি অনেক টাকা পয়সা পাবো আপনার কাছ থেকে। আপনার মতো গভর্নর ক্ষমতাবান ব্যক্তি, আপনি আমার ঘনিষ্ঠ হবেন, ক্ষমতারও ব্যবহার করতে পারবো, কিছু ক্ষমতা ব্যবহার করার সুযোগ পাবো, কিছু টাকা পয়সা পাবো, আমার তো ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হবে। কিন্তু আসমানি ওয়াহির ইলম, সেই ইলমের মর্যাদাহানি হবে যে আমি টাকার জন্য, ক্ষমতার জন্য আসমানি ওয়াহির ইলম নিয়ে আমি একজন বড় লোকের দুয়ারে গিয়েছি। মনে রাখেন, ইমাম বুখারী নিজের ব্যক্তি স্বার্থের জন্য, নিজের দুনিয়া কামাই করার জন্য আসমানি ওয়াহির ইলম, কোরআন এবং হাদিসের ইলমকে অপমান করতে পারবে না। কাজে আপনার ছেলের যদি পড়তে মনে চায় তারা পাঠিয়ে দিবেন আমার দর্শে। এখানে আর 10 জনের ছেলে যেরকম পড়ে, আপনার ছেলেও আমার এখানে এসে হাঁটু গেড়ে আমার সামনে বসতে হবে, পড়তে হবে, যদি আমার কাছে পড়তে মনে চায়। রিজেক্ট করে দিলেন, তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। শাসকরা সবসময় একটু স্বৈরাচার মার্কা হয় বেশিরভাগ সময়। এতে তার হাতে ঘা লাগলো। এত বড় কথা, 2 পয়সার মৌলবি মোল্লা মানুষ আমাকে বলে
যে সে আমার বাড়িতে আসলে তার সম্মান হবে, আমার ছেলেকে বলে যে তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়তে হবে। এই তো শাসক শুরু করলো উৎপাত শুরু করলো, নানাভাবে ইমাম বুখারীকে যন্ত্রণা দিতে শুরু করলো। শাসক যদি কাউরে উৎপাত করতে চায় তাহলে তার ধারা আইনের অভাব আছে, বুঝেন নাই? কথাই তো আছে, পুলিশের যত ধারা, আকাশের যত তারা, পুলিশের তত ধারা, তার চেয়েও বেশি ধারা বলে। চাইলে প্রশাসন এসে জিজ্ঞেস করতে পারে যে এই যে হুজুর আপনি যে 11টার সময় হাদিস পড়াইতেছেন পারমিশন নিছেন? কি বলবো বলেন? বলবো যে না, পারমিশন নেই। তাহলে বন্ধ করেন, বলতে পারে না? অতীতে হয়নি এগুলা? তো এই সকল জিনিস বিভিন্ন সময়ে যারা ক্ষমতার অপব্যবহার করে, এগুলো নানা সময় করে থাকে। তো বাস ইমাম বুখারীর সাথেও সময়ের শাসক এই উৎপাত শুরু করলো। হুজুর সবক পড়াইতেছে, যে পুলিশ পাঠায় দেয়, জিজ্ঞেস করে হুজুর আপনি যেন সবক পড়াইতেছেন গভর্নর সাহেবের কাছে অনুমতি নিছেন, কোন লিখিত ডকুমেন্ট আছে? না থাকলে সবক পড়াইতে পারবেন। এই তো শুরু করলো উৎপাত নানা রকম ভাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে এই শহরের থেকে এর সাথে তো সবসময় গন্ডগোল করতে থাকবে, আমি দ্বীনি ইলমের খিদমত করতে পারবো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সিদ্ধান্ত নিলেন যে আমি তোমার শহরেই থাকবো না। তুমি যেটা মনে করতেছো যে আমাকে উৎপাত করলে, আমাকে সংকীর্ণ করে দিলে, আমাকে ডিস্টার্ব করলে আমি তোমার সঙ্গে আপোষ করব, আমি তোমার সঙ্গে মাথা নত করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদর্শ কায়েম করলেন যে আমি প্রয়োজনে দেশ ছাড়বো, আমি প্রয়োজনে সব ছাড়বো, আল্লাহর দ্বীনের ইলম, কোরআনের ইলম, আসমানি ওহীর ইলমের মর্যাদা তোমার সামনে খাটো করব না। ইমাম বুখারী দেশ ছেড়ে চলে গেলেন। বাস তোর দেশেই থাকলাম না, যা। আরেক জায়গায় গেছেন, সেখানে গিয়ে যখন সেই শহরে ঢুকবেন, উনি যেখানে যান মানুষ তো পঙ্গপালের মতো ওনার পিছনে ছুটতে আরম্ভ করে। সেই শাসকও মনে করলো আমার শহরে যদি আসে তাহলে এই শহরেও মানুষজন সব ওনার পিছনে ছুটতে থাকবে, সব মানুষ ওনার ছাত্র শিষ্য ভক্ত হয়ে যাবে, তখন আবার আমার ক্ষমতা নিয়ে যদি টান দেয়। এই সব সময় যারা ক্ষমতার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে, তাদের এই মনের মধ্যে সব সময় শুধুমাত্র চোরের মনে পুলিশ। এই এখন সেও ডিস্টার্ব করতে আরম্ভ করলো যে ওই শহরে যেন ঢুকতে না পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিরক্ত হয়ে রাতের প্রহরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহাবাত ফাকবিদনি ইলাইক। আল্লাহ, আমার যা কাজ ছিল, আমি কিতাব লিখতে চাইছিলাম, কিতাব লেখা শেষ, হাদিস উম্মতের কাছে পৌঁছানোর ইচ্ছা ছিল, উম্মতের কাছে পৌঁছানো শেষ। এখন বিভিন্ন জায়গা থেকে এই আমার খ্যাতি, আমার সুখ্যাতির কারণে মানুষজন আমার পিছনে আসতে থাকে, আর এটা দেখে এই শাসকদের ঈর্ষা হয়, তারা হিংসা করতে শুরু করে। কাজে আমার আর পৃথিবীতে থাকতে ভালো লাগতেছে না, আল্লাহ আপনি আমাকে আপনার কাছে উঠায় নিয়ে যান। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সেই দোয়া কবুল করে ফেলছেন, এবং উনি এক অখ্যাত গ্রাম, ইতিহাসে যেই গ্রামের নাম পাওয়া যায় খারতাং, সেই গ্রামে তিনি ইন্তেকাল করেন। এবং ওনার ইন্তেকালের সময় স্বপ্ন জগতে দেখা গিয়েছে, বুজুর্গানে দিন ও সমকালীন সময়ে অনেকে স্বপ্ন দেখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেদিন মৃত্যুবরণ করলেন, রাত্রে স্বপ্ন দেখেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অপেক্ষা করতেছেন। তিনি স্বপ্ন জেগে হুজুরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে মা ওকুফু কাহিনা, আপনি এখানে কিসের অপেক্ষায় আছেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন জেগে জবাব দিলেন, আনতাজিরু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর অপেক্ষা করতেছি, সে আসবে। স্বপ্ন ভেঙে গেল। সময়টা তিনি মনে রাখলেন যে এই সময় আমি আল্লাহর নবীকে দেখলাম যে তিনি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর অপেক্ষায় আছেন, ঘটনা কি? তো পরে যখন জানতে পারলেন যে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেছেন,
তখন মিলায়া দেখলেন যে ঠিক ওই সময় যেই সময়ে স্বপ্নে দেখেছেন আল্লাহর নবী অপেক্ষমান, ওই সময়টাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। অর্থাৎ এটাও একটা সুসংবাদ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জগতে, বরজখের জগতে ওনাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, ওনাকে ইস্তেকবাল করার জন্য, ওনাকে রিসিপশনের জন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরজখের জগতে তিনি অপেক্ষমান ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সেই মর্যাদা দান করেছিলেন। মুহতারাম হাজিরিন, কথাটুকু বললাম আপনাদের সকলের সামনে। আমার মূল উদ্দেশ্য হলো যে সকল শিক্ষার্থীরা দাওরায়ে হাদিস ফারেক হয়েছে, মনে রাখতে হবে যে এই ওহীর ইলম ধারণ করাটা এটা এরকম বড় একটা জিম্মাদারি, মৃত্যুর আগ পর্যন্ত এই ইলমের মর্যাদা রক্ষা করা শপথ নিয়ে তারপরে মাওলানা খেতাব ধারণ করতে হবে। কেউ যদি মনে করে যে না আমার পক্ষে এই ইলমের মর্যাদা রক্ষা করা সম্ভব না, সে যেন আলেম বা মাওলানা খেতাব ধারণ না করে। এই দ্বীনি ইলমের খেতাব ধারণ করা অনেক বড় জিম্মাদারি, অনেক বড় মর্যাদার বিষয়, আর তার চেয়ে বড় অনেক বড় দায়িত্বের বিষয়। এই দায়িত্ব পালন করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে সময়ের শাসকের খারাপ সম্পর্ক হয়েছিল, সম্পর্কের অবনতি ঘটেছিল। শাসক অত্যাচারী শাসক ছিল, অত্যাচারী শাসক চেয়েছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেন তাকে সমর্থন করেন। কিভাবে সমর্থন করবেন সেটা কৌশল করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলেছে যে আপনি আমার রাষ্ট্রের, আপনি আমার অধীনে প্রধান বিচারপতি হিসেবে আপনি চাকরি করেন। প্রধান বিচারপতি মানে বিশাল একটা সম্মানিত পোস্ট। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি যদি তার অধীনে প্রধান বিচারপতি হই তাহলে এতে তার সরকার শক্তিশালী হবে, বলবে যে আমাদের সরকারে এই বড় হুজুর আছে, তো আমার দ্বারা তার সরকার শক্তিশালী হবে, অথচ সে জালেম, সে অত্যাচারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অত্যাচারী শাসকের অধীনে প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন নাই, অফার প্রত্যাখ্যান করেছেন। শাসক অপমানিত বোধ করেছে, এত বড় কথা, আমি আপনাকে প্রধান বিচারপতির পদ অফার করলাম আর আপনি প্রত্যাখ্যান করলেন। এই তো তার সাথে গন্ডগোল শুরু। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে নিয়ে কারাগারে বন্দী করে রেখে সেই বন্দী কারাগারে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাতকে বরণ করে নিয়েছেন, কিন্তু একজন স্বৈরাচারী জালেম অত্যাচারী শাসকের হাতকে শক্তিশালী করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শাসক বলছে হুজুর ফতোয়াটা এইভাবে দেন। ইমাম মালিক বলছে বেটা ফতোয়া কি তোর কথাই দিব নাকি? ফতোয়া তো আমি কোরআন হাদিসের কথা অনুযায়ী দিব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে চরম ভাবে অসম্মান করেছে, চরম ভাবে লাঞ্ছিত এবং অপমান করেছে, যতটা লাঞ্ছিত করা সম্ভব একজন মানুষের পক্ষে আরেকজন মানুষকে। সেই যুগে, বর্তমান যুগে ধরে নেন জুতার মালা গলায় দিয়ে বাজারে ঘুরেছে। সেই যুগে ছিল মানুষকে অপমান করার পদ্ধতি, গাধার পিঠে সওয়ার করে মানুষকে বাজারে ঘুরানো হইতো। ইমাম মালিকের সঙ্গে সেই আচরণ করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সাথে এর চেয়ে আরো ভয়াবহ মর্মান্তিক আচরণ করা হয়েছে, নির্মম আচরণ করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করে নিয়ে প্রতিদিন ওনাকে এই পরিমাণ বেত্রাঘাত করা হতো যে বেত্রাঘাতের কারণে সারা শরীর থেকে রক্ত ঝরতে থাকতো। বেত্রাঘাত করতে করতে জল্লাদ ক্লান্ত হয়ে যেত, মায়ের খেতে খেতে ইমাম আহমদ ক্লান্ত হতেন না। তারা বলতো যে আমাদের শাসক যেই কথা বলে সেই কথার সাথে তুমি একমত কিনা বলো, বলো যে হ্যাঁ আমিও শাসকের সাথে একমত। ইমাম আহমদ ইবনে হাম্বল একটাই কথা বলতেন যে তোমরা আমার সামনে কোরআন হাদিসের দলিল আনো, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিউকুম। কোরআন হাদিসের যদি দলিল পাওয়া যায় সেই কথা আমি স্বীকার করব, আর আমাকে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বাইরে গিয়ে একটা কথা বলতে বলো, আমাকে মারতে মারতে সর্বাঙ্গ শরীর রক্তাক্ত করতে পারবা, কেটে টুকরো টুকরো করতে পারবা, আমাকে নির্মম
নির্মম ভাবে হত্যা করতে পারবা, আমার মুখ থেকে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বের করতে পারবা না। এই ইতিহাস এইভাবেই 4 ইমামের 3 ইমাম, আজকে সারা দুনিয়ায় 4 মাযহাব। আমরা তো আসি শুধু মাযহাব নিয়ে আর এই সকল মাসলা কিছু ইখতিলাফ নিয়ে ঠেলাঠেলি করার উস্তাদ, অথচ এই সকল ইমামদের, এই সকল বড় বড় ইমামদের যে জীবনের আদর্শ ছিল সত্যের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য, হকের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য, শুধুমাত্র আসমানি ওয়াহির ইলমের আমানতের মর্যাদা রক্ষা করার জন্য হাসি মুখে জীবন দিয়ে দিয়েছেন। এক চুল পরিমাণ আমানতের খেয়ানত তারা করেন না। উলামায়ে উম্মত এই ভাবে দায়িত্ব পালন করেছিলেন বলেই আজ পর্যন্ত আমরা আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া সহিহ দ্বীন, সঠিক ধর্ম, কোরআন হাদিসের সঠিক ইলমের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। আমাদের সমকালীন সময়ের বুজুর্গানে দ্বীন, আমাদের আকাবির উলামায়ে কেরাম, বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশে দেওবন্দি উলামায়ে কেরাম, তারা যেই সত্য এবং ন্যায়ের পরাকাষ্ঠা প্রদর্শন করে গিয়েছেন, তারা সত্যকে আঁকড়ে ধরার জন্য যেভাবে জীবনের জান কোরবান করেছেন, বাতিলের প্রতিটি রক্তচক্ষুকে তারা যেভাবে উপেক্ষা করেছেন, সমকালীন ইতিহাসে এর চেয়ে উত্তম কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে দেওবন্দ, আকাবির দেওবন্দের এই ধারাকে আরো শক্তিশালী করেন, আরো শক্তিশালী করেন এবং শক্তিশালী হচ্ছে, শক্তিশালী হবে এবং ইনশাআল্লাহ এই ধারার মাধ্যমেই দুনিয়াতে আবার ইসলামের যে নবজাগরণ শুরু হয়েছে, এই জাগরণের ঝান্ডা মসজিদ আকসা পর্যন্ত পৌঁছবে। ইহুদিবাদকে খতম করে সারা দুনিয়াতে আবার ইসলামের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, বলার দ্বারা উদ্দেশ্য হলো এই কথা বলা, এই কথা আপনাদের সামনে রাখা। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, যারা অভিভাবক আছেন, যারা মুসলমান ভাই বোনরা আছেন, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আলেম সমাজকে ঠিক এইভাবেই মূল্যায়ন করা, ঠিক এইভাবেই মূল্যায়ন করা যে আলেমরা তারা সঠিক পথের ধারক বাহক হবে। আলেমদেরকে আপনারা আপনাদের মতের সাথে আলেমরা যেন একমত হয় এই চেষ্টা করবেন, বরং আলেমদের মতের সাথে আপনারা কেমনে একমত হইতে পারেন সেটা চেষ্টা করবেন। বিভিন্ন পন্থীদেরকে আমি কথাই বলবো, খবরদার, নিজেরা নিজেদের মতবাদ ঠিক করবেন, নিজেদের আদর্শ ঠিক করবেন, নিজেদের চলার পথ ঠিক করবেন, এরপরে হুজুরদেরকে ভাড়া করে এনে আপনাদের মতের পক্ষে হুজুরদেরকে ব্যবহার করার চেষ্টা করবেন। এটা হলো গুমরাহির পথ। হ্যাঁ, কিছু ভাড়াটিয়া মৌলবি পাইতে পারেন, সর্বযুগে এরকম কিছু থাকে, কিন্তু এটা ধ্বংসের পথ, এটা ধ্বংসের পথ। সঠিক পথ কোনটা খুঁজে দেখবেন যে উম্মতের উলামায়ে কেরামের মতামতটা কি, তাদের বক্তব্য কি, তাদের এখানে স্ট্যান্ডটা কি, তাদের মতামত, তাদের বক্তব্য, তাদের স্ট্যান্ডকে ফলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সঠিক পথের উপর থাকতে পারবেন। আপনারা উলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করেন, উলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। আজ জাতির মধ্যে আমাদের সাধারণ মানুষরা আলেমদেরকে শুধুমাত্র সম্মান, আলেম সমাজের আনুগত্য করতে চায় না। কি বললাম আবার খেয়াল করে শুনেন, হুজুরদেরকে ভক্তি করে, হুজুরদেরকে মোহাব্বত করে, শ্রদ্ধা করে, আনুগত্য করতে চায় না। ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বত আর আনুগত্য পার্থক্য কি? পার্থক্যটা কি দেখেন। আমি আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, বুখারী শরীফেও আছে হাদিসটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন,
ইন্না বনি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখারু ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাঈলের মধ্যে নবুয়তের ধারা চলমান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, এক সন্তানের নাম হলো ইসমাঈল, আরেক সন্তানের নাম হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নামই হলো ইসরাঈল। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকেই বলা হতো বনি ইসরাঈল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই পৃথিবীতে নবুয়তের ধারা ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যেই চলমান ছিল। ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে অসংখ্য অগণিত নবী দুনিয়াতে আগমন করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কেবলমাত্র একজন পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, তিনি হলেন নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাইলের মধ্যে আম্বিয়া ইকরাম নবীগণ আসতেন। নবীরা কি করতেন? আল্লাহর নবী বলেন, কানাত তাসুসুহুমুল আম্বিয়া, ওই সকল যুগে শত শত হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়াতে মানুষের রাজনৈতিক নেতৃত্ব দিতেন হলেন নবীগণ। কি নেতৃত্ব? ভালো করে বলেন, কোন নেতৃত্ব? আপনাদের দিলের ভিতর থেকে এই ভূত যে কবে দূর হবে? রাজনৈতিক নেতৃত্ব কথাটাই বলতে চায় না বাঙালি হুজুরদের ব্যাপারে। তারা মনে করে রাজনৈতিক নেতৃত্ব তো দিবে কালো টাকার মালিকরা, ঘুষখোরেরা, সন্ত্রাসীরা। না, রাজনৈতিক নেতৃত্ব এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া ইকরামের হাতে তুলে দিয়েছিলেন। আমি যে শব্দটা বললাম বুখারী শরীফের হাদিসের শব্দ, তাসুসুহুমুল আম্বিয়া। মাদ্রাসার তালেবে ইলমরা ভালো করে বুঝবে, তাসুসু মিনাস সিয়াসাতি, সিয়াসাতুন শব্দ থেকেই তাসুসু শব্দ নির্গত। একটা ছিল না মুরগি চোরা, মনে আছে নামটা? এর সাথে আমার একদিন এক ঘটনা চক্রে একটা টিভি টক শোতে একসাথে হয়ে গেছিলাম। তো সে চ্যালেঞ্জ করতেছে যে ইসলামের মধ্যে রাজনীতি বলতে কিছু নাই। আশ্চর্যকর, ইসলামের মধ্যে রাজনীতি নাই কেমনি? দলিল প্রমাণ কি তোমার? বলে যে ও ভালো, এটা আবার জানছে যে রাজনীতির আরবি শব্দ হলো সিয়াসাত। রাজনীতির আরবি শব্দ কি? সিয়াসাত। বলে যে কোরআনের মধ্যে কোথাও সিয়াসাত শব্দ নাই। কেউ মুখস্থ করা দিয়েছে কথাটা? তো কোরআনের মধ্যে সিয়াসাত শব্দ নাই। সব কথা যে ডিটেইলস কোরআনের হাদিস কোরআনের মধ্যেই থাকতে হবে, এই কথা তুমি পাইলা কোথায়? কোরআনে কারীমের মধ্যে সব কথার মূল পয়েন্টগুলো থাকে আর ডিটেইলসটা থাকে হাদিসের মধ্যে। তো সিয়াসাত শব্দ কোরআনের মধ্যে নাই, কিন্তু হাদিসের মধ্যে আসছে। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন যে আগের যুগে জাতির রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। যিনি নবী তিনি রাজনৈতিক নেতা, যিনি মসজিদের ইমাম তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। নিয়োগ করতেন কে? আল্লাহ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই আরেক নবী চলে আসতেন, যার কারণে কখনোই নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হতো না। নবী নিয়োগ করেন কে? নবুয়ত দেন কে? যে আল্লাহ নবুয়ত দিতেন সে আল্লাহ নবুয়তের সাথে সাথে নেতৃত্বের দায়িত্ব দিয়ে দিতেন। সুতরাং কোনো নির্বাচনের দরকার পড়তো না। যিনি নবী তিনি রাষ্ট্রপ্রধান, তিনি জাতির প্রধান। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখারু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি। এই হাদিসের শেষে আল্লাহর নবী বলতেছেন, আমি হলাম সর্বশেষ নবী। তার মানে আমি হলাম আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী, যেমন নেতাও তেমন।
রাজনৈতিক নেতৃত্বের অধিকারী আমি। ওয়ালা নবিয়্যা বাদি, আমার পরে তো আর কোন নবী আসবে না। তো আর কোন নবী যেহেতু আসবে না, তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকেও আখেরি নবীর পরে আর কাউকে আল্লাহ রাজনৈতিক নেতৃত্ব দিবেন না। তাহলে রাজনৈতিক নেতৃত্ব চলবে কেমনে? নেতৃত্ব ছাড়া তো সমাজ চলে না। চলে? সমাজ রাষ্ট্র নেতৃত্ব ছাড়া চলবে? বিশৃঙ্খলায় ভরে যাবে। তো নবীজি বলে দিয়েছেন ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। তাহলে আমার পরে নেতৃত্ব কেমনে চলবে? আমার পরে খলিফা হবে। আমার পরে খলিফা হবে। আর এই খেলাফতের মাধ্যমেই নবুয়তের নেতৃত্বের দায়িত্ব খেলাফতের মাধ্যমে খলিফাদের হাতে চলে যাবে। খলিফা কারা হবে তাহলে? কথা, খলিফা তারাই হবে নবীদের উত্তরাধিকারী যারা হতে পারে, তারাই খলিফা হবে। নবুয়তের উত্তরাধিকার এটাই হলো খেলাফত। প্রথম খলিফা হয়েছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখানে অনেক আলেম ওলামারা আছেন, সাধারণ মানুষ এই কথাটা জানবেন। আচ্ছা বলেন তো, এই উম্মতের মধ্যে আল্লাহর নবীর পরে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বেশি ইলমের মালিক কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় আলেম কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকরের পরে সবচেয়ে বড় আলেম কে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের পরে সবচেয়ে বড় আলেম কে ছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমানের পরে সবচেয়ে বড় আলেম কে ছিলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই ব্যাপারে উম্মতের মধ্যে কোনো মতপার্থক্য নাই, কোনো মতপার্থক্য নাই। এই জন্য আল্লাহর নবীর পরে নেতা হয়েছেন কে? সবচেয়ে বড় আলেম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিকের পরে নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন কে? উম্মতের সবচেয়ে বড় আলেম যে, সেই হয়েছেন উম্মতের নেতৃত্বের অধিকারী। হযরত ওমরের পরে উম্মতের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন কে? যিনি সবচেয়ে বড় আলেম, তিনি উম্মতের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন। তারপরে হযরত ওসমানের পরে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন। এই হাদিস প্রমাণ করে নবুয়তের ধারা যদি কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে হয়, তাহলে নবুয়তের উত্তরাধিকার যেরকম উলামায়ে কেরাম নবুয়তের কাছ থেকে প্রাপ্ত রাজনৈতিক নেতৃত্ব উম্মতের আলেম সমাজের হাতে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র আবেগের কোনো কথা নয়, এটা শুধু আবেগের কথা নয়, এটা ইসলামের অন্যতম একটা মৌলিক স্তম্ভের কথা। আজ মুসলমানদের এই নেতৃত্ব নষ্ট হয়ে গিয়েছে, নেতৃত্ব নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আজ মুসলমানদের এই অধঃপতন। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আরবিতে প্রবাদ আছে যে নেতা যে হয়, নেতার চরিত্রের রিফ্লেকশন হয় সমাজের উপর। নেতার আদর্শের প্রতিচ্ছবি হয় সমাজের উপর, নেতার চরিত্রের প্রতিচ্ছবি পড়ে সমাজের উপর, নেতার আদর্শের প্রতিচ্ছবি পড়ে সমাজের উপর। যদি নেতার মধ্যে দোষ থাকে, সমাজের মধ্যে সেই দোষ দেখা দিবে। নেতার আদর্শ যদি দোষ থাকে, সমাজের মধ্যে সে আদর্শ প্রভাব সৃষ্টি করবে। আজ নেতার মধ্যে, তাদের আদর্শের মধ্যে কুফরি মতবাদ আছে বলেই আজ মুসলিম জাতির মধ্যে ব্যাপকভাবে কুফরি মতবাদের প্রভাব তৈরি হয়েছে। মুসলমানরা আজ সারা দুনিয়া জুড়ে নিগৃহীত। মুসলমানদের মধ্যে যেই সকল সমস্যাগুলি আজ সারা দুনিয়া জুড়ে, তার সবচেয়ে বড় কারণ হলো উম্মতে মুসলিমা আজ সত্যিকার আল্লাহর নবীর রেখে যাওয়া সেই নেতৃত্বের মানদণ্ডকে ধরে রাখতে পারে নাই। আলহামদুলিল্লাহ, সময় আবার ঘুরে দাঁড়াচ্ছে। ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি, সময় আবার ঘুরে দাঁড়াচ্ছে। পৃথিবীতে এখন যারা আল্লাহর নবীর কাছ থেকে আসমানি ওয়াহির ইলম ধারণ করছে, সেই সকল পাক্কা খালেস সচ্চা ঈমানদার সত্যিকার আল্লাহওয়ালা আলেমরা
শুধু রাজনৈতিক নয়, রাষ্ট্রীয় নেতৃত্ব প্রদান করছে। সাফল্যের স্বাক্ষর তারা রাখছে, সাফল্যের স্বাক্ষর তারা রাখছে। যারা মনে করেন যে আলেম ওলামাদেরকে দিয়ে সমাজের নেতৃত্ব সম্ভব না, সেই সকল ওই মান্দাত্তা আমলের এই গাঁজাখুরি মার্কা এই সকল ধ্যান ধারণা মাথার থেকে আউট করেন, নাহলে আগামী দিনে উম্মতের সঙ্গে আপনি চলতে পারবেন না। উম্মতের নেতৃত্ব ইনশাআল্লাহ আলেমদের হাতে আসবে, না এসে কোনো উপায় নাই। উম্মতের মুক্তির আর কোনো পথ নাই। উম্মতের উলামায়ে কেরাম আলেম সমাজই উম্মতকে সঠিক পথে গাইড করতে পারে। যেই জাতির নেতৃত্ব তাদের আলেমরা দেয়, আবার বলছি যে জাতির নেতৃত্ব তাদের আলেমরা দেয়, সেই জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।